বিএনপির সন্ত্রাসীদের কারণে ভোট দিতে পারবে কিনা সেই বিষয়ে আমরা সন্দিহান আছি। 12 তারিখে নির্বাচন হবে সেই বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আগের যেই ওল্ড সেটেলমেন্টের যে পলিটিক্স, সেই পলিটিক্স মাসেল এবং মানি পাওয়ার, সেটা আমাদের সঙ্গে কিন্তু এখানেও আমরা নানান প্রতিরোধের শিকার হচ্ছি, বাধার সম্মুখীন হচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের রাত পোহালেই প্রচারণা শেষ হবে। রাজবাড়ীর 2 আসনে যে সকল প্রার্থী রয়েছেন তারা গণসংযোগ সহ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রাজবাড়ী 2 আসনের 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন জামিল হেজাজি, তার সঙ্গে আমরা যুক্ত হব। দর্শক, চলুন আমরা আগামী নির্বাচন এবং রাজবাড়ী নিয়ে কি ভাবছেন এই 11 দলীয় প্রার্থী, তার সঙ্গে আমরা এখন মুখোমুখি হব। আমরা কথা বলছি জামিল হেজাজির সঙ্গে। এই নির্বাচন নিয়ে আপনার এখন পর্যন্ত কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ। আমরা খুব স্বল্প সময় পেয়েছি। এই সময়ের মধ্যে আমরা মানুষের কাছে যাবার চেষ্টা করেছি। আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা ন্যায় ও ইনসাফের যে রাজনীতি করি সেই রাজনীতিটার কথা জনগণের কাছে আমরা বলেছি। জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, তারা পরিবর্তন চাচ্ছে, কিন্তু আগের যেই ওল্ড সেটেলমেন্টের যে পলিটিক্স, সেই পলিটিক্স মাসেল এবং মানি পাওয়ার, সেটা আমাদের সঙ্গে কিন্তু এখানেও আমরা নানান প্রতিরোধের শিকার হচ্ছি, বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের পোলিং এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে পোলিং এজেন্ট না থাকার জন্যে, এবং আমাদের আমাদের অনেক সাধারণ ভোটার আছে যারা বুঝতে পেরেছে শাপলাকুলিতে ভোট দেবে, তাদেরকেও বাধা দেওয়া হয়েছে যে আপনারা ভোট কেন্দ্রেই যাবেন না। এই ধরনের বাধা আমরা পাচ্ছি, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, আমরা এখন একটা মিছিল করে এখানে আসলাম। আপনি দেখতে পেয়েছেন যে একটা বিশাল মিছিল হয়েছে বালিয়াকান্দিতে। তো মানুষের যে সাড়া, গণমানুষের যে সাড়া, সেটা আমরা পাচ্ছি, এবং আমরা বুঝতে পারছি যে মানুষ এখন ন্যায় ও ইনসাফের যে রাজনীতি, 11 দলীয় জোট, জামাত এবং এনসিপি জোটের সারা বাংলাদেশে মানে জয়ের দ্বার প্রান্তে রয়েছে, এবং সেটা এই রাজবাড়ী 2-এও ইনশাল্লাহ সেটা ঘটতে যাচ্ছে। এবং আমরা মনে করছি যে আমরা 24-এ যেমন একটা অভ্যুত্থান ঘটিয়েছিলাম, এবার জনগণ 26-এ এসে একটা আরেকটি গণঅভ্যুত্থান করবে। এটা আমরা বলছি ভোটের গণঅভ্যুত্থান। ব্যালটের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের পরে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। 12 তারিখের নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা বা আশঙ্কা করছেন কিনা সুষ্ঠু নির্বাচনের? না, আমি আশঙ্কা প্রকাশ করছি না। আমি 12 তারিখে নির্বাচন হবে সে বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু এই নির্বাচনে আমাদের বেশ কিছু ঝুঁকিপূর্ণ, আপনি জানেন যে আমাদের পাংশা এবং কালুখালীতে বেশ কিছু চরাঞ্চল রয়েছে, বালিয়াকান্দিতে কিছু দুর্গম অঞ্চল রয়েছে, এখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। যেমন আমাদের পাংশার বাহাদুরপুরের সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তারা কতটা এখানে অগ্রণী ভূমিকা রাখবে এটা প্রতিরোধ করার জন্য, সেই বিষয়ে আমরা এখনও সন্দিহান। আমরা এখনও আশ্বস্ত হতে পারি নাই তাদের বিষয়ে। তো বাকিটা আমরা দেখতে চাই নির্বাচনের সময়। আমরা 1 ঘন্টা পরেই তো আমরা বুঝতে পারবো, ভোট গ্রহণের 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে। তো আমি নির্বাচন হবে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ আসনগুলো নিয়ে শঙ্কিত আছি। আমাদের নেতাকর্মীরা এবং যারা সাধারণ মানুষ, তারা সঠিকভাবে বিএনপির সন্ত্রাসীদের কারণে ভোট দিতে পারবে কিনা সেই বিষয়ে আমরা সন্দিহান আছি। 12 তারিখে ভোটারদের উদ্দেশ্যে আপনার ছোট মেসেজ কি? ভোটারদের উদ্দেশ্যে মেসেজ, প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আমি খুব স্বল্প সময় ছিল, এই স্বল্প সময়ের কারণে আমি প্রত্যেকের দরজায় যেতে পারি নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি প্রত্যেকের দরজায় যাব। খুব স্বল্প সময় পেয়েছি, আমি যেতে পারি নাই। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলো শুনবেন যে আমি কি বলি। আপনাদের আপাতত মানে প্রার্থী স্বচক্ষে দেখার দরকার নেই, আপনি দেখবেন প্রার্থীর ইশতেহার এবং প্রার্থীর যোগ্যতা, সেটা দেখে আপনারা আমাকে ভোট দেবেন। এবং আমি মনে করি যে আপনারা যদি পরিবর্তন চান, আপনারা যদি ন্যায় ইনসাফের রাষ্ট্র চান, একটা দুর্নীতি এবং ঘুষমুক্ত রাষ্ট্র চান, ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা চান, চাঁদাবাজ মুক্ত এলাকা চান, তাহলে জামাত এবং এনসিপি জোট কর্তৃক মনোনীত আমাকে ভোট দেবেন। আমি এখনো পর্যন্ত দুর্নীতি এবং চাঁদাবাজি করি নাই, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই নাই এবং মিথ্যা প্রতিশ্রুতি দিবও না। আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হই, আপনাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই রাজবাড়ী 2-কে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাব। দর্শক, রাজবাড়ী 2 আসনে সর্বমোট 9 জন প্রার্থী রয়েছে, যারা 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং পাংশা, বালিয়াকান্দি, কালুখালী এই 3টি আসনে প্রায় 5 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দর্শক, এই ছিল আমাদের বার্তার সবশেষ সংবাদ। সব খবর সবার আগে জানার জন্য আমাদের বার্তার সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলাম মোহাম্মদ সোহেল মিয়া।